এটা একটা বারান্দা। এই বারান্দাটারেই আমি রান্নাঘর বানাইছি, এই ক্যাবিনেটগুলো বানাইছি। এই কথা কওয়ার কারণ হইতেছে অনেকেই আপনার আমার এই বেসিংয়ের সাইডটা দেখা অনেক কথা কন যে বেসিংয়ের এই সাইডটা এরকম কি লেগে। এটার কারণ হয়েছে এই ঘরের প্রায় বয়স হয়েছে 20 বছর। তো এই ঘরটা হয়েছে অর্ধেক হয়েছে গিয়া মানে বারান্দাটা হয়েছে গিয়া বিল্ডিং ইট বালুর, আর হচ্ছে বড় বড় যে রুমগুলো আর কি ওই রুমগুলো হয়েছে কাঠের আর টিনের। তো বারান্দাটা বিল্ডিং তো 20 বছর হয়ে গেছে, প্লাস্টার সব মানে নষ্ট হয়ে গেছে, এর মধ্যে আর প্লাস্টার করা হয় নাই। এই যে দেখেন এমনি কিন্তু কোনো নোংরা না, এগুলা দেয়ালের লেগে খারাপ দেখা যাইতেছে। এই যে দেখেন বেসিং বুসিং সবসময় যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে থাল বাসন দিয়ে সবসময় আমি এই জায়গায় রাখি, এন থেকে পানি জ্বললে এই যে আমার থাল বাসন থোয়ার র্যাক দেখেন এই জায়গায় আমি সব কিছু গুছাইয়া রাখি। তো এইগুলো হয়েছে গিয়ে মনে করেন প্লাস্টারগুলো এই যে দেখেন এই যে মানে নোনা ধরে একদম নষ্ট হয়ে গেছে, বাজে হয়ে গেছে। তো এই জায়গাটার লেগে কী করুন যা রং করলেও থাকে না। তো চিন্তা করছি স্বামীরে কইলাম যে এই জায়গার লেগে পেপার আনতে। তো আমার স্বামী পেপার নিয়ে আইছে, আজকে লাগামো ইফতারি খাওয়ার পরে আস্তে ধীরে, মানে অনেক কাজ আছে রান্না বাড়ার। ইফতারির পরে এই জায়গা দিয়ে এটি সব খুলতে হইব, এই যে আয়না খুলতে হইব, ওই যে এই রিংটা খুলতে হইব, এগুলো সব খুললা পিন টিন কারা আছে এগুলো খুললা এরপরে লাগামো স্টিকার, দেয়াল স্টিকার লাগামো। দেখি লাগাইলে কীরকম দেখা যায়। এই যে দেখেন এই জায়গাটার লেগে আসলে অনেক খারাপ দেখা যায়। এটা হচ্ছে বারান্দা, দেশ গ্রামে যেমন রুম থাকে রুমের লোকে বারান্দাটাই আমি রান্নাঘর বানাইছি। এদিকে আমার স্বামী আমার রান্না বাড়া করে দিয়া গেছে গা ছেলেরে নিয়ে ইফতার পার্টিতে, লাউ দিয়া মুরগির গোশ। এদিকেও সব তরকারি শেষ, আসর নামাজ পইরা এরপরে বাজাপুরি করুম আমার জন্য খালি।